হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আমি ভালো আছি। তো আজকের মর্নিংটা একদম বিছানা থেকেই বলছি। দেখো, এখনো উঠিনি, মশারিও খুলিনি। আমরা দুই আলসা শুয়েছি, এক আলসা আমার মেয়ে, এক আলসা আমি। তো আমার মেয়েটা ঘুমিয়েছিল, সকালবেলা উঠছিল, উঠে একটু ঘুরু ঘুরু করে তারপরে আবার ঘুমাইছিল। তো এখন আবার উঠে গেছে। তো এই যে দেখো, দেখছো কিভাবে তাকায় আছে, কান্না করবে। দেখো, সেই জন্য মুখটা কিরকম করে আছে যে কান্না করবে। এখনই এখনই ঘুম থেকে উঠলো। হাইস্ট 5 মিনিট ঘুমিয়েছে, তার বেশি আর না। তো ফ্রেন্ডস, দেখো আমার দিকে তাকায় আছে কিভাবে, আর বলছে যে মা তুমি ভিডিও করছো, আমিও করব। তো দেখো, এখন তোমাদের দিকে তাকায় আছে আমার এই যে কান্না করে দিল। বলছিলাম না যে কান্না করবে ওই। আর এটা না দিয়ে দিয়েছি, কারণ এটা না ওই না খুব বমি করে। একটু দুধ খাওয়ানোর একটু পরপরই বমি করে দেয়। তো সেই জন্য না এটা রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা অবশ্যই তোমরা দেখবে, আর কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করার পর। তো ওই যে দেখো, আমার ভাই ঘর লেপছে, কারণ আজকে পৌষ পার্বণ। তো সেই জন্য ঘর দুয়ার লেপতে হয়, সেই জন্য লেপছে আমার ভাই। বেরোয় দেখছি, আবহাওয়াটা তো প্রচন্ড খারাপ। দেখো, বাইরে প্রচন্ড কুয়াশা পড়েছে। সকালে তো আরো ছিল, এখন তো একটু হালকা আছে। তো দেখো, এইদিক গেলে আরো ভালো বুঝতে পারবা। এদিকে পুকুর সাইড। তো ওই যে দেখো, হালকা হালকা বোঝা যাচ্ছে এখন। আর তো ঠান্ডা। আর দেখো, রোদ্রুর কোনো নামও নিশানাও নাই। আজকে হয়তো রোদ্রু উঠবে না। আজকে তো প্রায় 3 দিন থেকে কোনো রোদ টোদ কিচ্ছু নাই, শুধু ঠান্ডা আর ঠান্ডা। এখন বাইরে একটু আসলাম, তো দেখতে পেলে আবহাওয়াটা কেমন। একটুকু তো রোদের কোনো নামও নিশানাও নাই, বরঞ্চ আরো ঠান্ডা বেশি। তো আমাদের বাড়িটা একটু মানে ভিতর সাইডে, তো তো সেই জন্য একটু হাওয়াটা বুঝতে পারছি না যে বাইরে কিরকম হাওয়া হচ্ছে। কিন্তু ওই রাস্তার ওই দিক গেলে না প্রচন্ড হাওয়া হচ্ছে, খোলা মাঠ আছে তো। আর ঠান্ডা ভালো লাগে না, এখন মনে হচ্ছে যে গরম কবে পড়বে। একটু রোদ্র হলো তাও না ভালো লাগে, কিন্তু সারাটা দিন যদি এরকম মানে ঝাঁপে থাকে না, ভালো লাগে না। স্নান টান করতে অসুবিধা, কাজকর্ম করতে অসুবিধা, রান্না বান্না সব দিকতেই অসুবিধা। রান্না তো আমাকে এখন করতে হচ্ছে না, আমার মাই করছে। যখন বাড়িতে যাব, এই তো বাড়িতে যাব আর কিছুদিন পরেই হয়তো চলে যাব। তো মা এখন রান্না তুলে দিচ্ছে, হয়তো বাঁধাকপির ঘাটি করবে, ভাত করবে। আর এখন তরকারি যে কি করবে সেটা বলতে পারছি না। বাঁধাকপির ঘাটিটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। আর না, এই বাচ্চাকে নিয়ে খুব মুশকিল। এই ঠান্ডা, কোথায় ঠান্ডা লেগে যায় না কি করে, খালি ওটা দেখে টেনশন, মনে হয় যে এই সর্দি লাগবে নাকি। তো সেই জন্য তো বাচ্চা মেয়েকে তো ঘর থেকে বের করছি না, ঘরের মধ্যেই আছে। আর ঘরের মধ্যে আর কতই থাকবো, ভালো লাগে না। ঠান্ডা লাগানো হবে না, ঠান্ডা লেগে গেলে তো মেয়ের সর্দি লেগে যাবে। তো যাই হোক ফ্রেন্ডস, অনেক কথা বললাম। তো চলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর রাত্রে আসছে বিশাল সারপ্রাইজ। তো আজকে হলো পৌষ পার্বণ। তো ভাবছিলাম যে রোদ হয়তো একটু উঠতে পারে, কিন্তু দেখছি তো একটুকু উঠবে না। তো রাত্রে হয়তো পিঠা বড়া ভাজবে। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো, আমার ভাই আলপনা দিয়েছে। তো ওই ভালোই দিতে পারে। তো দেখো, সারা বাড়িতে ওই এগুলা সব দিয়েছে, আমি একটাও আলপনা দিইনি। সব আমার ভাই আছে, ওই ঘর দুয়ার লেপছিল আর ওই আলপনা দিয়েছে। এই দিল কিছুক্ষণ আগে। আর এই যে দেখো, আমার দিদা পিঠা ভাজছে। তো পিঠা ভাজাটা হয়ে গেছে, এখন ভাজবে পাটিসাপটা। আর ওখানে দুধ পিঠা ভাজা হয়ে গেছে আগেই। তো বড়াও ভাজবে, সেটা কিছুক্ষণ পর হয়তো ভাজবে। তো দেখো, এটা যে কমপ্লিট। তো এখানে সাদা পিঠা, ঝাল পিঠা করেছে। আর দেখো, আমি নিয়ে নিলাম একটা পাটিজোড়া দুধ পিঠা, সাদা পিঠা আর হলুদ পিঠা। তো এটা না আমার খুব ভালো লাগে খেতে। তো পিঠাতে খেতে তো আর। তো তোমরা কি কি পিঠা বানাইছো অবশ্যই কমেন্ট